হ্যালো এভরিওয়ান, আমার পরাণের ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে ঈদ মোবারক, ঈদুল আজহা মোবারক। তোমাদের সবার জীবনে ঈদের অনেক আনন্দ বয়ে আনুক, এই দোয়া করে আমি আমার ভিডিও শুরু করলাম। এই ভিডিওটা যাবে হইছে আমার ঈদের দিন। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। আমি এখন একটু সুস্থ, আলহামদুলিল্লাহ। আমার পরাণের ভাই বোনকে কোথা থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে আসো কমেন্টে জানাবা। আর তোমরা কে কোথায় ঈদ করেছো, কেমন তোমাদের ঈদ কাটলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। দেখো, আমি গোসল সেরে জামা কাপড়গুলো মেলে দিয়ে তোমাদের মাঝে একটু আমার লুকটা দেখিয়ে দিলাম। আমি 3 দিন কিন্তু অসুস্থ, বিছনায় পড়েছিলাম। পরে আগের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতেছিলাম, সেই জন্য আজকে আমার লুকটা দেখিয়ে দিলাম। এটা ছিল আমার আজকের লুক। দেখো, আমি জামা কাপড় লেড়ে দিয়েছি, জামা কাপড় খলাইয়া শুকাইতে দিয়েছি ছাদে। আর ছাদটা ভিজে দেখো কতটা সিদ্ধা পড়ে গেছে। ছাদটা একদম পুরানা মনে হইতেছে। ছাদটা কিন্তু এত পুরানা ছিল না, বৃষ্টির পানিতে এরকম হয়েছে। আর এই যে দেখো, কাপড় তো লাইরে দিয়েছি ঠিকই, কিন্তু এই যে এখন এই সূর্যটা ডুবে যাবে মনে হচ্ছে। সূর্য ডুবে গিয়ে বৃষ্টি নেমে আসবে, বৃষ্টিতে ভিজে যাবে আমার কাপড় চোপড়। তবুও নেড়ে দিয়ে দিলাম, তার কারণ ঘরের ভিতর লাললে স্যাঁতস্যাঁতা হইয়া যায় ঘর। দেখো, সূর্যটা ঢেকে যাচ্ছে মেঘে, আর আকাশটা মেঘলা আকাশ। এখন যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টির দিন, বৃষ্টি অবশ্য ভালো লাগে। বৃষ্টি আল্লাহর দেওয়া দান, বৃষ্টি আল্লাহর নেয়ামত। বৃষ্টি আমাদের শরীরের জন্য দরকার আছে, প্রকৃতির জন্য দরকার আছে। এই যে তারপরে দেখো, পুঁটি মাছ, ঢেঁড়স আর হলো শিং মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা তরকারি রান্না করেছিলাম, যেটা আমার হাজবেন্ডের আর আমার বাচ্চার খুব পছন্দ। পুঁটি মাছটা আমি খাবো, আর শিং মাছটা আমার মেয়ে খাবে, আমার জামাই খাবে, মানে আমার হাজবেন্ড খাবে। এই তো একটা তরকারি আমরা রান্না করেছি। এই যে দেখো, আমি ভাত নিয়েছি পুঁটি মাছ আর ঢেঁড়স দিয়ে। এভাবেই এই ভাতটুকু 3 দিন পরে আমি আজকে ভাত খাইতেছি। আমি কিন্তু মঙ্গলবার থেকে অসুস্থ, তাইলে আজকে হইল শুক্রবার। শুক্রবার আমি এই ভাতটা খাইতেছি, তোমাদের মাঝে আর শেয়ার করতেছি। আমার খুব শরীরটা খারাপ ছিল এতদিন, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আল্লাহ আমাকে মেহেরবান করেছে। আল্লাহর দোয়া ছাড়া আসলে কিছুই হয় না। তারপরে দেখো, কোরবানির প্রস্তুতি, যেহেতু কোরবানি দেব না, তাই তো কোরবানির কোনো প্রস্তুতি নাই। তবে মাস ভরে খেতে হবে। ঢাকা শহরের মাছে আদা রসুন না দিলে কিন্তু মাছ ভাল লাগে না, যেহেতু ঢাকার মাছে ফরমালিন দেওয়া থাকে। তাই তো আদা রসুন দিয়ে গন্ধটা মেরে খেতে হয় রান্না করে। একটু আদা রসুন ব্লেন্ডার করে নিলাম, তোমাদের মাঝে একটু শেয়ারও করে দিলাম। তারপরে থাকবে ঢাকা সিটি ঘুরেছি, সেই ঢাকা সিটি দেখাবো, পুরাটা তোমাদেরকে দেখাবো। ফ্লাইওভার দিয়ে আমি ঢাকা সিটি ঘুরেছি। এখানে আমি 2 পদে আদা রসুন এই যে ব্লেন্ডার করে নিয়েছি। অফ ক্যামেরায় আরও অনেক কাজ কিন্তু সংসারে থাকে, সেগুলো সব কিন্তু তোমাদেরকে দেখানো সম্ভব না। 10 মিনিটের, 20 মিনিটের, 28 মিনিটের একটা ভিডিও আসলে দেখানো সম্ভব না। আর এই যে দেখো, ঢাকা সিটি ঘুরতে আসি। পুরো ঢাকা সিটিটাই কিন্তু আমার এই রেকর্ডিং ভিডিওতে দেখতে পাবা। আমি যতটুকু তোমাদেরকে রেকর্ড করে দেখাই, যতটুকু ভিডিও রেকর্ড করে তোমাদেরকে দেখাই, যে ভিডিওটা তোমাদের মাঝে আমি শেয়ার করি, সেটুক কিন্তু কোনো ফেক না, কারো থেকে নেওয়া না, আমার নিজের করা, এবং নিজেই আমি ভিডিওগুলো বানাই। শুধু আমার বাচ্চা, মানে আমার রাজকন্যা পোস্ট করে দেয়, রাজকন্যা ছেড়ে দেয় নেটে, এই কাজটা শুধু সে করে দেয়, বাকি সবগুলো কাজ আমিই করি। আর আমার ভিডিও আমি যেরকমভাবেই করি আমার খুব ভালো লাগে। নিজের কাজ নিজে করাই সব সময় ভালো। তবে আমি ওই কাজটুকু শিখতে পারি নাই এখনও। তোমরা আমার জন্য দোয়া করবা, আমি যেন ওই কাজটুকু শিখতে পারি। আর এই যে দেখো, ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, আমরা উপর দিয়ে যাচ্ছি, তার নিচে আরও একটা ফ্লাইওভার, তারপরে নিচের রাস্তা। 3টা ফ্লাইওভার কিন্তু এখানে একসাথে সংযুক্ত। আর পুরা সিটি কেন বললাম, দেখো পুরা সিটিই কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু উপর থেকে ভিডিও করেছি। বিল্ডিং আর বিল্ডিং, দালান আর দালান, ঢাকা সিটি দালানে ভরা। কোনো গাছপালা কিন্তু দেখা যাচ্ছে না, দূর দূরান্তে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছে। আর তার ফাঁকে ফাঁকে দেখো, এই যে ফ্লাইওভারের কিছু দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এটা প্রতিদিন অতিক্রম করে কিন্তু আমি অফিসে যাই, আবার অফিস থেকে আসি। তাহলে বুঝতেই তো পারছো কতটা জার্নি করে অফিসে যেতে হয়, আবার অফিস থেকে আসতে হয়। যাই করি না কেন জীবনে যখন গাড়িতে উঠি তখন একেবারে মনটা ছোট হয়ে যায়। এই না বুঝি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সব সময় উপর আল্লাহকে স্মরণ করি আর গাড়িতে উঠি। জানি মানুষ মরণশীল, আমি একদিন মারা যাব এটা আমি জানি। তবে কারো যেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা না লাগে, সবাই যেন যার যার নিজ স্থানে মারা যাইতে পারে, সবাই সামনে যেন কোনো হেনস্থার শিকার না হইতে হয়। সবাই এই দোয়া করবা। আর দেখো আকাশটাও কিন্তু দেখা যাচ্ছিল, পুরা সিটি আজকে রেকর্ড করে তোমাদের মাঝে সেরে দিলাম। তোমরা আমাকে এই মুহূর্তে কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবা। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও জানাবা। এই যে দেখো চলে এসেছিলাম একদম প্রায়, মানে না সরি, এটা হইলো যখন বাসা থেকে বের হয়েছিল ওখানের, আর বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠেছে তারপরে প্রথম লুকটা, এটা ছিল প্রথম লুক। আমার ভিডিওটা কিন্তু একদম শেষের